ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির কর্মীদের যেসব কর্মকাণ্ড দেখা যায় প্রায়, তাতে বোঝা যায় যে তারা অনেকটাই নারী বিদ্বেষী। আবার ডাকসু নির্বাচনের আগে এই শিবির কর্মীরাই এমন প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্যাম্পাসটাকে একটা নারী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন, কিন্তু বাস্তবে সেটা আর দেখা যায়নি। তো এ বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের ক্যাম্পাস করেসপন্ডেন্ট শাহেদুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের রিপোর্টের যে মূল বিষয়টি ছিল, যেটা হচ্ছে গিয়ে শিবির যেমনটা তাদের ডাকসু নির্বাচনের আগে ইস্তাহারে নারীবান্ধব ক্যাম্পাস গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কতটুকু তারা বাস্তবায়ন করেছে সেই জিনিসটার উপরেই। তো আমরা দেখতে পেয়েছি, যখন ডাকসু নির্বাচন চলতেছিল, প্রচারণা করতে যখন প্রার্থীরা ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ই একজন প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে একটা রিট করছিল হাইকোর্টে, যার ফলে ডাকসু নির্বাচন কিছুটা স্থগিত হয়ে গিয়েছিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তো সে সময় একজন আলী হোসেন নামের একজন, তাকে হচ্ছে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। তো বুঝতে হবে সে সময় সে এস এম ফরহাদের প্রার্থীরা রিট করার কারণেই কিন্তু সে এই ধরনের হুমকিটা পেয়েছিল। এখন এই পরবর্তীতে শিবির যদিও বা অস্বীকার করেছে যে সে তাদের সাথে সংযুক্ত নয়, তবে আলী হোসেনের প্রোফাইলে অনেকগুলা পোস্ট দেখা গিয়েছিল যে সে সরাসরি শিবিরের কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, কিংবা তাদের মতাদর্শের জিনিসপত্র তারা সে প্রকাশ করছে আর কি। এরপরে সম্প্রতি আরেকটা ঘটনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে, যেখানে নরওয়ে ও ফ্রান্সের একটা ম্যাচ দেখার জন্য কিছু সাবেক শিক্ষার্থী সেখানে গিয়েছিলেন। সেখানে একটা হাজব্যান্ড ওয়াইফও ছিল তারা। তো তাদেরকে সে সময় হচ্ছে গিয়ে হল থেকে তুলে দেওয়া হয়েছিল যে একটা মেয়ে এই সময় হচ্ছে এখানে এসে খেলা কেন দেখবে, আপনাদের এখানে খেলা দেখতে পারবেন না, আপনারা চলে যান, এরকম একটা বিষয়। তো পরবর্তীতে জানা যায় যে হল প্রশাসন থেকে আসলে অনুমতি ছিল যে মেয়েরা এসে এখানে খেলাটা দেখতে পারবে। সায়েন্স ফ্যাকাল্টির 3টা হল একসাথে করে সেখানে হচ্ছে আপনার একটা জায়েন্ট স্ক্রিনে খেলাটা দেখানো হচ্ছিল, যেখানে অ্যালাউ ছিল যে মেয়েরা এসে খেলাটা দেখতে পারবে। কিন্তু সেই সময়ও হচ্ছে গিয়ে তাকে বের করে দেয় আর কি। এখন জিনিসটা যেটা হয়েছিল, আপনি শিবির কর্মীদের যদি এসব ব্যবহার আপনি যদি পর্যালোচনা করেন, আপনি যেটা বুঝতে পারবেন তারা আসলে একটা প্যাটার্ন উঠে আসে যে তারা এই জিনিসটা ওয়েলকামই করতে পারে না, যে একটা মেয়ে রাতের বেলা যে একটা হলে গিয়ে খেলাটা দেখবে, সেটাই তারা গ্রহণ করতে পারতেছে না। নাইলে এখানে কিন্তু কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তার সাথে হাজবেন্ডও ছিল, তার হাজবেন্ড তার সাথে ছিল তার প্রোটেকশনের জন্য, তার নিরাপত্তা নিয়ে কোনো এখানে শঙ্কার বিষয় ছিল না। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তো মানে নিরাপত্তা মানুষজন আছে। এছাড়া তারা যখন হচ্ছে গিয়ে ভিতরে গেছিল, তখন হচ্ছে তারা হলের যে এন্ট্রি, ওইখানে তারা নামও লিখে গেছিল। তার মানে কি, হল প্রশাসন এই জিনিসটা অ্যালাউ করলেও ডাকসু থেকে যারা নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেলে, তারা হচ্ছে এই জিনিসটা অ্যালাউ করতেছে না। এখানে তাদের সমস্যাটা কি মেনলি? এই ঘটনায় মোহাম্মদ সাজু মিয়া, যে কিনা শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছিল, তার মতামত হচ্ছে কি, একটা মেয়ে রাত 12টার পর একটা হলে ঢুকলে সেটা হচ্ছে গিয়ে স্বাভাবিক মানুষের, কোট আনকোট স্বাভাবিক মানুষের এই জিনিসটা কখনো ভালোভাবে নিবে না আর কি। তো এখানে আসলে স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলতে তারা আসলে কাদেরকে বুঝাইতে চেয়েছে আর কি, এখানে সেটাই আসে সব থেকে বড় প্রশ্ন। আমরা জানি জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের নানা কার্যক্রমে যেমনটা এটা দেখিয়েছেন, ঠিক তেমনটাই আমরা জামাতে ইসলামের কার্যক্রমে আমরা এটা দেখতে পারি। এই জিনিসটার মূল কারণ তা আসলে তাদের সাংগঠনিক স্ট্রাকচারে আর কি, যে তারা আসলে কখনো চায় না যে নারীরা এই রাজনৈতিক আঙ্গনে কিংবা সামাজিক আঙ্গনে মানে নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারুক আর কি। কারণ তারা এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। এই জিনিসটার কারণ তাদের সাংগঠনিক স্ট্রাকচারে। তারা ধরেন যে আমরা দেখি যে ইসলামী ছাত্র শিবির যেটা করেছে ক্যাম্পাসে, যে তার হাজবেন্ড সহ আছে, খেলা দেখতে আসছে, এইটা তারা মানতে চায় না। এইটা তো মূলত ইসলামী যে দল জামাত ইসলামী, তাদের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা যায় যে তারা আসলে চান তাদের মতো করে, তারা যেভাবে চান সেভাবে একটা নারী এই সমাজে চলবে, কাজ করবে, বা অন্যান্য যাবতীয় যেসব জিনিসে পার্টিসিপেট করতে চায় সেগুলোতে তাদের সম্মতি থাকলেই শুধু হবে, তাছাড়া তারা অ্যাকসেপ্ট করতে পারে না। এটাই তো প্রমাণিত হচ্ছে বা দেখা যায়। জি, তারা এই জিনিসটা তাদের কার্যক্রমে ঠিকই বুঝাচ্ছে, কিন্তু তাদের আবার মুখে আছে অন্য কথা। যেমন ডাকসু নির্বাচনের আগে
ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যখন হচ্ছে গিয়ে তাদের ইশতেহার দিয়েছিল, তাদের মেন থিমটাই ছিল যে একটা নারী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করা। তো আসলে যে জিনিসটা তাদের মতাদর্শের সাথে সাংঘর্ষিক, যে জিনিসটা তারা তাদের কার্যকলাপের মধ্যে নারী বান্ধব ক্যাম্পাস জিনিসটা কি? নারী বান্ধব ক্যাম্পাসের যে বিষয়টা, যে কনসেপ্টটা, সেটার মানে কি, একটা মেয়ে সে নিজের মতো করে চলাফেরা করবে, তার যদি মন চাইলো যে আমি রাতে বের হচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিব, সে দিতে পারবে, সে খাওয়া দাওয়া করতে যাইতে চাচ্ছে সে যাইতে পারবে। তারপর যে যেমন কিছুদিন আগে একটা ঘটনা হইলো যে বিশ্ববিদ্যালয় মল চত্বরে প্রক্টরাল টিমের কিছু লোকজন হচ্ছে একটা মেয়েকে রাত 10টার পর ঢোকার কারণে তাকে বের করে দিয়েছে। এখন একটা জিনিস আপনি ভাবেন, একটা মেয়ে যদি তার ক্যাম্পাসের একটা স্পেসিফিক জায়গাতেই যদি সে নিরাপদ না হয়, তাকে যদি নিরাপত্তাটা দেওয়া না যায়, তাহলে তার নিরাপত্তাটা আসলে কোন জায়গায়? তার নিরাপত্তাটা নিশ্চিত করার জন্যই তো আসলে যে ছাত্র সংসদ নির্বাচন, এই জিনিসটার মূল কনসেপ্টটাই কি, যে একটা স্টুডেন্টের গ্রুপ নির্বাচিত হবে, তারা শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কাজ করবে। এখন এখানে যারা শিক্ষার্থীদের অধিকারগুলো কি সেই জিনিসটা সম্পর্কে অবগত না, মানুষজন যে আসলে এই জিনিসটাই অ্যাকসেপ্ট করে নিতে পারতেছে না যে একটা মেয়ে সে মন চাইলে মল চত্বরে রাতের 10টা বাজে বসে গল্প করতেই পারে, সে গান বাজনা করতেই পারে, চাও খাইতে যাইতে পারে, সে একটা চাও খেয়ে যেতে পারে। একটা নারী হওয়ার কারণে সে যাইতে পারবে না, একটা চা খাইতে যাইতে পারবে না। তো এই জিনিসটাকে মানে এই জিনিসটা যে একটা মানুষের অধিকারের মধ্যে পড়ে, কিংবা এই জিনিসগুলোই কি মানে ডাকসু নির্বাচনের আগে ইশতেহারে জামাত মানে শিবিরপন্থী ছাত্ররা তাদের ইশতেহারে বলেছিল যে নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ডাকসুর আগে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তাদের মধ্যে একটা অন্যতম, যেটা শিক্ষার্থীদের ডিমান্ডেড ছিল, সেটা হচ্ছে গিয়ে এক মেয়ে আরেক মেয়ে এক ছাত্র, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটা ছাত্রী চাইলেই আরেকটা ছাত্রী হলে ঢুকতে পারে না। ঢুকতে হইলেও তার হচ্ছে আপনার আইডি কার্ড দেখাইতে হয়, আইডি কার্ড দেখাইলেও সে গেস্ট রুম পর্যন্ত যাইতে পারবে। সে যদি চায় যে আমি একটা আমার ফিমেল ফ্রেন্ডের রুমে যাব, তার সাথে একটু গল্প করব, এই সুযোগটা তার কাছে নাই। এর বাইরেও আরেকটা যেটা লাইক নারীদের জন্য একটা কারফিউর সিস্টেম প্রচলিত আছে, যে মেয়েরা চাইলে 10টার পরে হল থেকে বেরোইতে পারবে না আর কি। তো এরকম জিনিসগুলা তারা ওই সময় ইশতেহারে দিয়েছিল যে এইসব জিনিসপত্র তারা হচ্ছে ঠিক করবে, কিন্তু আসলে নির্বাচনের পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে যে হল অথরিটি কিন্তু তাদেরকে ঠিকই পরামর্শটা দিছে, যে মানে সম্মতিটা দিছে যে আপনারা চাইলে এখানে খেলা দেখতে পারবেন। 3টা হল একত্রিত করে একটা জায়েন্ট স্ক্রিন করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা তারাই করেছে। তারপরও শিবির সমর্থিত যারা হচ্ছে হল সংসদে নির্বাচিত হয়েছেন, এতেই তাদের সমস্যা। তাদের মতামত এমন যে একটা মেয়ে রাত 12টা বাজে একটা হলে, ছেলেদের হলে আসবে, এটা কেমন দেখায়? এটা কেমন যদি কেমনই দেখাইতো তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এটা অবশ্যই অ্যালাউ করতো না। তারা যেহেতু এটা অ্যালাউ করছে, তার মানে অবশ্যই শিক্ষার্থীদের এখানে একটা মতামত আছে। এখন আপনার এই জিনিসটা ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, ব্যক্তিগত মতামতের দিকে আমরা নাই যাই, কিন্তু একটা নারী সে চাচ্ছে সে এই জিনিসটা করবে, এতে তো আপনি বাধা দেওয়ার কেউ হন না আর কি। এই জিনিসটাই উঠে আসছে শিবির নেতাকর্মীদের কার্যকলাপে, তারা তাদেরকে ওই সময় জোর করে বের করে দিয়েছিলেন। একই সাথে তাদের মানে তার হাজব্যান্ডও ছিল। আপনি ভাবেন একটা নারী যদি তার হাজব্যান্ডের সাথেই নিরাপদ না হয়, তাও আবার তারা এমন না যে মানে বাইরে থেকে ঘুরতে আসছে, তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, দেখা গেল 2-1 বছর আগে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। তো এই বয়সে এই সময় এসেই যদি তাদেরকে এভাবে মানে বের করে দেওয়া হয় এবং নারীদেরকে এক্সক্লুড করার একটা যে প্রবণতা, এটা যদি থেকেই যায়, তাহলে এটা সার্বিক মানে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, এটার জন্যই তো একটা লাইক শিক্ষার্থীরা যেটা দেখে তাদের যেসব প্রতিশ্রুতি দেখে তাদেরকে ভোট দিছে, তাদের কার্যকলাপ তো তাদের মানে বিরোধী আর কি, তাই জিনিসটার সাথে কন্ট্রাডিক্ট করে এই জিনিসটার সাথে।